আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা সম্পর্কে। সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য আমাদের কিছু নির্দিষ্ট বিষয়কে ফলো করতে হয়। চলুন সেই বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক। সি ভাষায় আমাদের প্রোগ্রাম লেখার জন্য প্রথমে একটি লাইব্রেরি প্রয়োজন হয়। আমরা সি ভাষায় যত প্রোগ্রামই লিখি না কেন, সাধারণত সবাই ইনক্লুড stdu.h এই লাইব্রেরিটি ব্যবহার করি। এই সম্পূর্ণ লাইনটিকে বলা হয় একটি লাইব্রেরি। অর্থাৎ আপনার প্রোগ্রামের মধ্যে কি কি বিষয় অর্থাৎ কি কি কন্টেন্ট থাকবে সেটি বোঝা যাবে আপনার লাইব্রেরির মাধ্যমে। সাধারণত হ্যাশ দিয়ে বোঝানো হয় কোনো একটি প্রোগ্রামকে অ্যানালাইজ করা। ইনক্লুড কিসের সমন্বয় থাকবে এবং সাধারণত এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এবং এসটিডি দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড, আই দিয়ে ইনপুট এবং ও দিয়ে আউটপুট। .h দিয়ে যত ফাইল থাকবে সবগুলোকে সাধারণত আমরা হেডার ফাইল বলবো। এরপর আমরা সাধারণত প্রোগ্রামটা শুরু করে ফেলি। শুরু করার জন্য আমরা অনেকেই ইন্ট মেইন এই বিষয়টা লিখি অথবা শুধু মেইন লিখে থাকি। আমি ইন্ট মেইনই লিখলাম, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যখন আমরা কোনো ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর কোনো ধরনের এই ইন্ট মেইন এটার পরবর্তী কোনো ধরনের সেমিকোলন ব্যবহার করব না, এবং পরবর্তী আমাকে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মেইন যে প্রোগ্রামটা থাকবে সেটিকে রাখতে হবে। এখানে আমার বিভিন্ন স্টেটমেন্টস থাকবে, স্টেটমেন্টস অ্যান্ড সংখ্যক স্টেটমেন্ট থাকলো, এবং যখন আমার প্রোগ্রামটা ক্লোজ করার প্রয়োজন হবে তখন আমরা রিটার্ন 0 এই বিষয়টা লিখবো। রিটার্ন 0 জায়গায় আপনি চাইলে যে কোনো বিষয় লিখতে পারেন, যে কোনো ইন্টিজার নাম্বার অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা আপনি লিখতে পারেন। চাইলে এখানে আপনি 5 লিখতে পারেন, 10 লিখতে পারেন। এই বিষয়টা আসলে রিটার্ন 0 দিয়ে বোঝানো হবে এই প্রোগ্রামটা পুনরায় সচল হবে এই ইন্ট মেইন থেকে। সি ভাষায় যখনই আমরা কোনো প্রোগ্রাম লিখি তখন প্রতিটি স্টেটমেন্ট শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। যেমন রিটার্ন 0 লিখলাম, সেমিকোলন দিলাম। এখানে ধরুন আমার বিভিন্ন ইনপুট আউটপুট এর বিভিন্ন অংশ ছিল বা ডেটা টাইপ ছিল, তখন প্রতিটি স্টেটমেন্ট শেষে আমাকে এইভাবে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে বোঝানো হবে ওই লাইনের কাজ সমাপ্ত। কিন্তু আমরা ইন্ট মেইন যখন এই বিষয়টা লিখলাম তখন আমরা কোনো ধরনের সেমিকোলন দেইনি, কারণ এখানে যদি আমি কোনো ধরনের সেমিকোলন দিই তাহলে প্রোগ্রাম এখানে স্টেটমেন্টটা শেষ করে নেবে। সুতরাং ইন্ট মেইন বা মেইন প্রোগ্রাম যখন আমরা শুরু লিখব তখন আমরা কোনোভাবেই সেমিকোলন দিতে পারবো না। চলুন আলোচনা করি সি ভাষার ডেটা টাইপ এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে। সি ভাষায় টোটাল 4টি ডেটা টাইপ রয়েছে। ইন্টিজার, আইএনটি, পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্ট এই কিওয়ার্ডটি ব্যবহার করি। এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। এটি সাধারণত 4 বাইট ডেটা দখল করে। ফ্লোট ভগ্নাংশের জন্য %f দিয়ে এটাকে আমরা স্পেসিফাই করি, এটিও 4 বাইটের। ক্যারেক্টার সি দিয়ে আমরা স্পেসিফাই করি 1 বাইট, এবং ডাবল যখনই আমার 4 বাইটের চেয়ে বেশি ডেটা প্রয়োজন হয় তখন আমরা ডাবল ব্যবহার করি, %lf। এটি 8 বাইট ডেটা দখল করে। চলুন সি প্রোগ্রামের খুব সিম্পল একটা বিষয়, ছোট একটা প্রোগ্রাম, সেটি আমরা আলোচনা করি। যদি আমরা সি ভাষা দিয়ে a সমান 5 b সমান 7 যোগ করতে চাই, যোগ করার সি প্রোগ্রাম, তখন আমরা বিষয়টা কিভাবে লিখব? প্রথমে আমরা বলেছিলাম প্রথমে আমাদের একটি লাইব্রেরি নিতে হয়। তাহলে আমরা লাইব্রেরি নিলাম ইনক্লুড stdu.h। এর পরবর্তী আমরা নিলাম ইন্ট মেইন। আমরা জানি টোটাল সম্পূর্ণ একটি প্রোগ্রাম কমপ্লিট করার জন্য আমাদের
5টি বিষয় আসতে হয়। শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট এবং শেষ। এখন যদি আমরা চাই এই বিষয়টার জন্য প্রোগ্রাম লিখতে, প্রথমে আমরা তাহলে লাইব্রেরি নিয়ে নিলাম। লাইব্রেরি ডেফিনেটলি নিতে হবে। প্রথমে শুরু, ইন্ট মেইন দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করে নিলাম। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। মেইন প্রোগ্রাম অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে। সি ভাষায় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট প্রত্যেকটা বিষয়ের আলাদা মিনিং রয়েছে। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মূল প্রোগ্রামটা রাখবো। এরপর আমার প্রয়োজন হয় ইনপুট। এখন আমি চাইলে ইনপুটের জন্য আইএনটি এটা দিয়ে বুঝালাম এটা কি ধরনের ইনপুট হবে। অর্থাৎ এর মান 5, বি এর মান 7। এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ডেটা টাইপ আমি বলেছিলাম ইন্ট হবে, তাহলে আমি এখানে ইন্ট লিখলাম। এ সমান 5, বি সমান 7। তাহলে এখন কম্পিউটার এর মেমোরিতে 5 জমা করবে এবং বি এর মেমোরিতে 7 জমা করবে এবং সেমিকোলন দিয়ে আমি এই লাইনটি এখানে শেষ করলাম। অর্থাৎ আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে এই এ বিষয়টা এবং এই বি বিষয়টা কি বিষয়, কি জিনিস, সেটা বোঝানোর জন্য আমরা এই ইন্ট যে ডেটা টাইপ ছিল সেটিকে নিলাম। এরপর আমার প্রসেস প্রয়োজন হবে। তাহলে প্রসেসের জন্য আমাদের সাম বিষয়টা আনতে হবে। সাম সমান এ প্লাস বি নির্ণয়, সেমিকোলন, লাইন শেষ। এই সাম বিষয়টা কি? এটি কি একটি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ নাকি ক্যারেক্টার, সেটা বোঝানোর জন্য আমাকে আবার এখানে একটি কিওয়ার্ড আনতে হবে, ইন্ট। সাম সমান এ প্লাস বি। এখন আমি বিষয়টার আউটপুট দেখাবো। সি ভাষায় যদি আমরা কোনো আউটপুট দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের আনতে হবে প্রিন্টএফ, প্রিন্ট ফাংশন। প্রিন্টএফ আমরা ব্যবহার করব আউটপুটের জন্য। আউটপুটের জন্য আমরা প্রিন্ট এফ এই বিষয়টা ব্যবহার করব। পি অবশ্যই স্মল হ্যান্ড লেটারে হবে এবং এটি এক শব্দ হবে। প্রিন্ট এফ আমি এখান থেকে লিখলাম। প্রিন্ট এফ আমি এখন চাইছি এখানে একটি কথা লিখতে, সেটি হচ্ছে কি, দ্য সাম ইজ, আমার যোগফলটি হবে। এরপর আমি এটা সমান দিলাম। এরপর আমরা এখানে সামের যে মেমোরিটা রয়েছে সেটিকে দেখানোর জন্য আমি এখানে একটি পার্সেন্টেজ দিয়ে দিলাম। যেহেতু আমরা ফরম্যাট স্পেসিফিকেশন আমরা শিখেছিলাম, পার্সেন্টেজ ডি দিয়ে সাধারণত ইন্টিজারের মেমোরিকেই প্রদর্শন করা হবে। এবং ডাবল কোটেশনটা আমি শেষ করলাম, কমা দিলাম এবং এখানে কার মান দেখাবে, এখানে যদি আমি সাম লিখি তাহলে কম্পিউটার এখানে সামের যে মানটা ছিল সেটা এই পার্সেন্টেজ ডি এর জায়গায় দেখিয়ে দিবে। যদি এখানে আমি এ লিখতাম তাহলে যদিও দি সাম ইজ এই কথাটা আসতো, কিন্তু এতে যে মেমোরিটা জমা ছিল সেটি কম্পিউটার এই জায়গাটাতে দেখাতো। যেহেতু আমি চাইছি আমি সামের মানকে দেখাবো, সুতরাং আমরা এখানে শুধু সামটা লিখলাম। এরপর আমার প্রোগ্রামের পরবর্তী আর কোনো কাজ নেই। এখন প্রোগ্রামটা আমাকে শেষ করতে হবে। প্রোগ্রাম শেষ করার জন্য আমরা রিটার্ন 0 এই বিষয়টা ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে নিলাম। এখন এই প্রোগ্রামের মধ্যে আপনি আর কি কি ধরনের চেঞ্জ জানতে পারেন বা এখানে আপনি কি কি বিষয় নতুন করে অ্যাড করতে পারেন সেটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে দেখুন আমি ইন্ট দিয়ে প্রথম লাইনে এ সমান 5, বি সমান 7 এইভাবে লিখে নিয়েছি। আপনি চাইলে এই বিষয়টা এভাবেও লিখতে পারেন, ইন্ট এ বি। অর্থাৎ আমি দুইটা ভেরিয়েবল নিব, যার একটি হবে এ, অপরটি হবে বি। সেমিকোলন দিয়ে আমি এই লাইনটা ক্লোজ করে নিলাম। এর পরবর্তী আমি লিখলাম এ সমান 5। তাহলে কম্পিউটার এখন এই লাইনে এর মান 5 জমা করবে। বি সমান আমি লিখলাম 7, তাহলে বি এর স্থানে সে 7কে জমা করে নেবে। অর্থাৎ আপনি চাইলে এই বিষয়টা এক লাইনেও লিখে নিতে পারেন অথবা আলাদা আলাদা করেও দিতে পারেন। এখন আমি এখানে চাইলে আবার ইন্ট সাম সমান এ প্লাস বি নির্ণয় আমি এভাবে লিখেছিলাম। আপনি চাইলে বারবার ইন্ট এই কথাটা না লিখে আপনার যে বিষয়টা এখানে প্রয়োজন ছিল, আপনি প্রথম যে স্পেসিফিকেশন দিয়েছিলেন সেখানে আপনি এই ডাটা টাইপটাও লিখে নিতে পারেন। অর্থাৎ এই ডাটাটাও আপনি এই জায়গায় দিয়ে দিতে পারবেন, তখন আপনাকে আর বারবার এখানে ইন্ট লেখার প্রয়োজন নেই। তাহলে এখন কম্পিউটার কিভাবে কাজ করবে, সে এখানে টোটাল 3টা বিষয়কে ব্যবহার করবে, যা হবে একটি এ, একটি বি এবং অপরটি সাম। প্রত্যেকটা বিষয় কিন্তু পূর্ণ সংখ্যা হবে। সুতরাং দেখতে পাচ্ছি আমরা এখানে এর মানও একটি পূর্ণ সংখ্যা, বি এর মানও একটি পূর্ণ সংখ্যা।
এবং বিকে যোগ করে যা মান পাবো তাও একটি পূর্ণ সংখ্যা, এবং আমি আউটপুটে এই বিষয়টা দেখানোর জন্য দ্য সাম ইজ এভাবে লিখলাম। আপনি যদি শুধু সাম ইজ অথবা কিছুই না লিখে শুধু পার্সেন্টেজ ডি লিখলেও হবে, কিন্তু ডাবল কোটেশনের পর একটা কমা দিতে হবে। এই কমার পর আপনাকে এখানে যার মানটা আপনি দেখাতে চাইছেন, অর্থাৎ মেমোরিতে যার মান জমা ছিল, যার মানটা আপনি দেখাতে চাইছেন, সেই বিষয়টা আপনি কমার পরে লিখে দিলে আপনাকে কম্পিউটার আউটপুটে মানটা দেখিয়ে দিবে, এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা ক্লোজ করে নিব। এখন এই বিষয়টা আমরা আমাদের কোড ব্লক এই অ্যাপসের মাধ্যমে আমরা ট্রাই করে দেখি।